গাইস ফ্লিপকার্ট যে আমার সাথে এভাবে স্ক্যাম করবে এটা আমি ভাবতেও পারিনি। চলো গল্পটা তোমাদেরকে খুলে বলি, না স্যার তোমরা কিছু বুঝতে পারবে না। গাইস আজকে সকালটা শুরু হয় এরকম একটা জায়গায় দাঁড়িয়েছিলাম আমি, পরে আমি ঘরকে চলে আসি আর ঘরে এসে শালা আমার এক্স এর চিন্তায় পড়ে যাই আমি। হ্যাঁ গাইস মানে তারপরে টাইম পার করছিলাম, তখন একটা বন্ধু ফোন করে বলে তোর আজকে এক্স এর বিয়ে। এত বড় কষ্ট না সহ্য করতে পেরে আমি তাড়াতাড়ি করে আমি বেরিয়ে পড়ি আবার বাইরের দিকে যাওয়ার জন্য। আমি বাইরের দিকে চলে আসি মানে এরকম একটা জায়গায় ক্লাবে, আর এখানে দেখি বন্ধু ওয়েট করছে, বলতে নাকি ভিডিও বানাতে যাবো, তাই ডাকলাম। আর আমি তো সেটা ভুলে গেছিলাম, ভুলভাল মাথায় চিন্তা নিয়ে নিয়েছিলাম, আমার তো জীবনে এক্সই ছিল না। হ্যাঁ তারপরে এই বন্ধু ডেভিড পুত্রটাই চেপে পড়ে আমরা কয়েকটা বান্ধবীকে নিয়ে ভিডিও বানাতে যাওয়ার জন্য। হ্যাঁ খারাপ খারাপ ওই ধারে মানে না মানে ভালো ভালো ওই ধারে কয়েকটা ভিডিও বানিয়ে নিলাম আমরা এরকম একটা জায়গায়। পর ঘরে এসে নাইটি চুড়িদার সব খুলে ফেলি। হ্যাঁ না মানে কাঞ্চমল্লিকার বডিটা তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম। তারপরে চকচকে দেখতে দেখে বাইরের দিকে চলে আসে, আর আমি একটা ফ্লিপকার্ট থেকে ফোনের ব্যাক কভার অর্ডার করেছিলাম আর সেটাই চলে এসেছে। হ্যাঁ গাইস আমার সাথে স্ক্যামটা হয়েছিল, আমি রেড কালারের কভার অর্ডার করেছিলাম আর লাল কালারের কভারও চলে এসেছে। তোমরা করছো কি, তাড়াতাড়ি ফলো করো, 2000 ফলোয়ার কমপ্লিট হতে আর 300টা বাকি।